জানা যায় যে একটি হ্রদে বাস করা এক নারীর দানব গহনার সঙ্গে পরিপূর্ণ ছিল। সে মানুষের মন বিভ্রান্ত করার জন্য বিভিন্ন শব্দ ব্যবহার করত। অপরিচালিত অবস্থায় সে নিজের পরিবারের মানুষকে ছুরির আঘাতে কেটে ফেলে। এই সময় তার ক্রোধের তরল একটি সেনাবাহিনীতে পড়ে। একটি পাগলাটে হত্যাকাণ্ড সংঘটিত হয়। কয়েক মিনিটের মধ্যেই পুরো নদী রক্তে পরিণত হয়ে ওঠে। কিন্তু এমন একজন মানুষ ছিল যাকে নারী দানব প্রভাবিত করতে পারেনি। নারী দানব যতই চেষ্টা করুক না কেন এই মানুষটির উপর কোনো প্রভাব পড়ছে না। তার সাথীদের হ্রদে মারা যাচ্ছে দেখেও সে আতঙ্কিত হচ্ছিল না। এই নারী দানবকে সাময়িক হতবাক করে ফেলে। এই ঘটনায় সে অবাক হয়ে তাকিয়ে দেখে, কারণ কেউ তাকে আগে কখনো শোনেনি। ক্রোধের পরে সে বেঁচে থাকা মানুষটিকে ছেড়ে চলে যায়। এ পর্যন্ত নারী দানবের মধ্যেই মানুষের প্রতি গভীর একটি আগ্রহ জন্মায়। সেই কারণে নারী দানব নিজেকে নদীতে লুকিয়ে ফেলে এবং গোপনে তাকিয়ে থাকে। যখন সে মানুষটিকে চলে যেতে দেখলো, সে তার পদচারণ অনুসরণ করে। যখন মানুষটি ঘুমিয়ে পড়ে, সে নীরবে তার কাছে চলে আসে। মানুষটির শরীর উষ্ণতা অনুভব করে। পরের দিন পর্যন্ত মানুষটি জেগে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে থাকে। কেবল নারী দানবই নয়, মানুষটি ভীতু হয়ে ওঠে, কিন্তু সে নারী দানবকে ত্যাগ করার চেষ্টা করে। ফলস্বরূপ নারী দানবের আত্মা তাকে কেটে দেয়। নারী দানবের দেহ গহনায় পূর্ণ দেখে লোকটির মনের মধ্যে একটি সাহসী পরিকল্পনা আসে এবং তার মধ্যে লোভ জন্মায়। সে নারী দানবের দিকে ধেয়ে আসে। এই সময় নারী দানবের কাছে অন্ধকার গহ্বরে সাহস ছিল না। মানুষটি নারী দানবের কাছে চলে আসে, ঘুমন্ত অবস্থায় তাকে ধাক্কা দেয়। নারী দানবের গহনার আঘাত পেলেও মানুষের কোনোভাবে পিছু হাঁটে না। কিন্তু নারী দানব সম্পূর্ণরূপে মানুষের কোমলতার কাছে আটকে যায়। মানুষটি নারী দানবকে লাথি মারে এবং অচেতন করে দেয়। এরপর সে কোনো দ্বিধা ছাড়াই নারী দানবের পর গহনা তুলে নেয়, প্রত্যেক টুকরা টুকরো করে ছিনিয়ে নেয়। নারী দানবের শরীর রক্তে ভরে যায়। রক্তে সে ধীরে ধীরে আরো বেশি প্রবাহিত থাকে। তবু মানুষটি থামে না। যতক্ষণ পর্যন্ত না সে সব গহনা তুলে নিতে পারে ততক্ষণ পর্যন্ত সে করতে থাকে। সন্তুষ্ট হয়ে সে নারী দানবকে নদীতে ফেলে দেয় আর ব্যাগ ভর্তি গহনা নিয়ে সেখান থেকে চলে যায়। কেউ জানতো না এই পুরো হ্রদই নারী দানবের হৃদয়। নারী দানবের রক্ত পুরো হ্রদকে লাল করে ফেলে। এই সময় মানুষটি তৃষ্ণায় কিছু পানি পান করতে চায়, কিন্তু কখনো ভাবেনি যখন সে নারী দানবের রক্তে নদী পান করা শুরু করবে তখন তার হারানো কান ফিরে পায়। মানুষটি নারী দানবের প্রলোভনে না পড়ার কারণ হলো সে মূলত একটি খাঁচা ছিল। শীঘ্রই নারী দানব হ্রদ থেকে জেগে ওঠে আর শরীরে থাকা সব গহনা চুরির মতো করে কেটে নেওয়া হয়। সে সঙ্গে সঙ্গে হৃদয় ভাঙা কান্না করে। আর সেই মানুষ যিনি তার সোনা ফিরে চেপে সঙ্গে সঙ্গে তার হৃদয় কান্নায় ভেঙে পড়ে। আর সেই মানুষ যিনি তার সোনা ফিরে পেয়েছিলেন আর বেঁচে নেই। নারী দানবের প্রলোভনে মানুষটি তার দিকে এগোতে শুরু করে। অবশেষে নদীর অন্ধকারে ঢুকে যায়। নারী দানব ভেবেছিল শতাব্দীর একাকিত্বের পর অবশেষে তার প্রেম পেয়েছে, কিন্তু সে বুঝতে পারেনি সব ছিল ছেলেটির